ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জুডিওতে চলছে হিউজ সেল। সেলের স্টার্টিং প্রাইস থাকছে হচ্ছে 49 রুপিস থেকে। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম 2 জানুয়ারি, জানি অনেকটা লেট হয়ে গেছে দিতে, বাট তোমরা দেখতে থাকো, কালেকশন আশা করি ভীষণ ভালো লাগবে। এছাড়াও সেলে কি কি কালেকশন এসছে, কি কি ছিল না ছিল সবকিছু তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত জুডিও সেলে কেনাকাটা করোনি, চটজলদি করে জুডিওতে গিয়ে কিন্তু কেনাকাটা করতে শুরু করে দাও। এটা বলতে পারো জুডিওর বিগেস্ট অফার। তো বেশি দেরি না করে নিয়ার স্টুডিও স্টোরে যাও আর কেনাকাটা স্টার্ট করে দাও। চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। Hello everyone, welcome back to my channel, myself Kasturi and welcome back to another exciting vlog. তো আজকে আমি যাব হচ্ছে জুডিও। আমি দুদিন আগে মেসেজ পেয়েছি যে জুডিও থেকে নাকি সেল চলছে 31 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো ভাবলাম চলো তাহলে আজকে যাওয়া যাক আর জুডিওতে কী কী সেলের কালেকশন আছে সেগুলো দেখা যাক। তো ভেবেছিলাম বছরের শুরুটা আমি জুডিও ব্লগ দিয়ে শেয়ার করব, বাট কালকে আমি যেতে পারিনি। 1 জানুয়ারির দিনকে যাইনি, ইচ্ছা করি যে ফার্স্ট দিনকে আমি যদি জুডিও যাই তাহলে গোটা বছরটাই হয়তো আমি শপিং করে কাটাবো। তো আমি ওই জন্য আজকে 2 জানুয়ারি আমি যাচ্ছি জুডিওতে, আর জুডিও কী কী কালেকশন আছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো। জুডিও সেলে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে। আমি আদৌ জানি না কিছু পাবো কি না কালেকশন, কারণ কি জুডিও সেল বুঝতেই পারছো, মানে সেল লাগা মাত্রই সঙ্গে সঙ্গে সব আউট অফ স্টক হয়ে যায়। আমি আগেরবার যখন গেছিলাম তখন তাও বা কিছু কালেকশন দেখেছিলাম, আমি জানি না এবার কি হবে। জানি এই ভিডিওটা তোমাদের সাথে অনেক লেট করে শেয়ার করছি, 2 জানুয়ারির ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখনো কিন্তু জুডিও সেল চলছে, তোমরা চাইলে কিন্তু জুডিওর আউটলেটে গিয়ে দেখতে পারো। আর আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে শেওড়াফুলি আউটলেটটা, মানে যেটা শ্রীরামপুরেও রয়েছে বলতে পারো, মানে শ্রীরামপুর আর শেওড়াফুলি মাঝ বরাবর রয়েছে। তো আমরা ওই জন্য শেওড়াফুলি দিয়ে যাওয়াটা প্রেফার বেশি করি। তো বাইকে করে আমরা চলে গেছি শেওড়াফুলি, আর এখান থেকে আমরা সোজা যাচ্ছি হচ্ছে জুডিওতে। তো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় জুডিওর কাছাকাছি চলে এসেছি। তো চলো জুডিওতে এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি জুডিওতে, এই যে জুডিওতে চলে এসেছি শপিং করতে। কি মজা, যাই দেখি কিছু পাই যদি। ফার্স্টেই তোমাদের বলে দিই, এই ভিডিওটা আমি তোমাদের সাথে পুরোপুরি ভয়েস ওভারেই শেয়ার করব, কারণ কি জুডিওতে নাকি ভিডিও করা একদম অ্যালাউড না। তো যাই হোক, এখানে সেলে ফার্স্টেই দেখলাম হচ্ছে 299 এ কিছু টপ, দেন তারপর চলে গেছিলাম 149 এ টপ দেখতে। বাট এই টপগুলো আমার একদম পছন্দ হয়নি, কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। আগের বারে সেলে যতটা ভালো দেখেছিলাম কালেকশন ছিল, এবারে সেলে কিন্তু অত ভালো কালেকশন ছিল না। তো দুই একটা টপ আমি বার করে করে দেখছিলাম, যদি ভালো লাগে তাহলে নিতাম, বাট আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। দেন এখানে দেখলাম বডি ওয়াশ চলছিল সেলে। এই বডি ওয়াশ গুলোর প্রাইস ছিল হচ্ছে 49 রুপিস করে। হ্যাঁ, জুডিওতে সেলে স্টার্টিং প্রাইস কিন্তু 49 রুপিসে। তারপর দেখলাম হচ্ছে 299 এ কিছু শার্ট, তারপর দেখলাম 499 এ কিছু প্যান্ট। এই প্যান্ট গুলো খুব একটা কোয়ালিটি আমার পছন্দ হয়নি। এবারে সত্যি কথা বলতে গেলে এখানে যেসব টপ গুলো ভালো লাগছিল সেগুলো সব ছিল 299 এ, বাট কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি, তাই খুব একটা বেশি আমি নেড়েচেড়ে দেখিও নি। যেমন এই টপটা ছিল 299 এ, খুব একটা পছন্দ হয়নি। দেন তারপর দেখলাম মেকআপ, যেগুলো ছিল সব কিন্তু 49 রুপিসে। হ্যাঁ, তোমরা মেকআপ কিন্তু সেলে নিতে পারো, মেকআপ গুলোর প্রাইস কিন্তু প্রচন্ড রিজনেবল ছিল। লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লস, অনেক রকমের কিন্তু লিপের প্রোডাক্ট এখানে ছিল, যেগুলো 49 রুপিসের দাম ছিল। আর তাছাড়াও কিন্তু সেন্ট ছিল, যেগুলো 99 এ ছিল সেলে। এরপর জুতোর কালেকশন দেখা মাত্র দেখি এখানে 149 রুপিসে জুতো পাওয়া যাচ্ছিল, যেগুলো সবই ফ্ল্যাটস, এমনি পরবার জন্য ঠিক আছে। যদিও কিন্তু জামা কিংবা জুতো কিংবা মেকআপ ছাড়াও জুয়েলারিও সেল করছে, আর আমার কিন্তু এখানকার জুয়েলারি বেশ ভালো লেগেছে, কালেকশন মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে আমি একটা জুয়েলারি নিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু ঘোরাঘুরি করে নিয়েছি, প্রচুর জামা কাপড় দেখবার পরও সেরকম অর্থে কিচ্ছু পছন্দ হয়নি আমার, তাই জন্য আর কি সেরকম এখানে আর কিছু দেখিনি। আর যেগুলো সেল ছাড়া আছে সেগুলো আজকে আমি তোমাদের ভিডিওতে কালেকশন দেখাচ্ছি না। নিচের কালেকশন খুব একটা আমাদের ভালো লাগেনি, এবার উপরে দিয়ে যাই দেখি কেমন কালেকশন। তো ওপরের তলায় যাওয়া মাত্র এখানে 499 এ অনেক সুন্দর সুন্দর কুর্তি দেখেছি। তাছাড়াও কুর্তি স্টার্টিং প্রাইস কিন্তু 199 করে। এখানে কিছু নাইট স্যুটের কালেকশনও দেখছিলাম। দেন এখানে কিছু কুর্তি দেখছিলাম যেগুলো ওয়ান পিস হিসেবেও পরা যাবে, বেশ ভালোই লাগছিল কুর্তিগুলো। এগুলো সব প্রাইস ছিল কিন্তু 499 রুপিস করে।
এরপরও আরো অনেক কুর্তির কালেকশন যে দেখি যেগুলো সেলে ছিল। কুর্তির কালেকশন হিউজ ছিল সেলে, বাট টপে সেরকম অর্থে কালেকশন ছিল না। এখানে দেখো 199 এ একদম কটনের কুর্তি পাওয়া যাচ্ছিল, যেগুলো বেশ ভালোই লাগছিল আমার। কালেকশন এবার চলে মোটামুটি এসেছি ভালো এনার ছিল। জন্য জামা দেখতে। ইনি বলছিল আসবেন না, যেই দেখলো যে না একটু দেখেই যাই যখন, ঠিক আছে দেখুক। এখন শার্ট দেখছি নি। আমার তো ভিডিও নি কোনোদিন করে দেয় না, কিন্তু এনার ভিডিও আমি করে দিই। আমি এখানে একটা ড্রেস নিয়েছি, ট্রায়াল দেবো, তার সাথে একটা জুয়েলারিও নিয়েছি। এগুলো কিন্তু অফারে নেই, ওইখানটা অফারে আছে। এখন এই যে কুর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলোর প্রাইস ছিল কিন্তু 299 করে। এই কালেকশনটা আমার বেশ ভালো লেগেছে, এই কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর ছিল। বাট এটা আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না বলে এটা আমি আর কি নিইনি, নয়তো এরকমই কিছু কুর্তি নেবো বলে ভেবেছিলাম। এখানে সব সুন্দর সুন্দর কুর্তি আছে। এটা ব্লাউজ নাকি? এছাড়াও কিন্তু 299 এ এখানে খুব সুন্দর সুন্দর শ্রাগ পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে পরলে পরে। কিন্তু জুডিওতে কিন্তু নতুনত্ব ব্লাউজেরও কালেকশন ঢুকছে, যেগুলো ক্রপ টপ হিসেবেও পরা যাবে কিংবা ব্লাউজ হিসেবেও পরা যাবে। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা লাগছিল এই ব্লাউজটা। আমি তো প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কালেকশন দেখবার চেষ্টা করেছি আর তোমাদের সাথেও শেয়ার করবার চেষ্টা করেছি। আমি নিজে কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু কুর্তি খুব একটা বেশি পছন্দ না হওয়াতে সেরকম আর কি নিইনি কিছুই। 499 এ কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তি ছিল। আরেকটা কুর্তি আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। এখানে 199 এ কিছু কুর্তির কালেকশন দেখে না, খুব সুন্দর সুন্দর কিন্তু কটনের 199 এ কুর্তি পেয়ে যেতে তোমরা। যদি এখনো পর্যন্ত যারা যারা সেলে যাওনি, চাইলে চলে যাও নিয়ারে কোনো জুডিও স্টোরে, কারণ কি খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তির কালেকশন আছে যারা ইন্ডিয়ান ড্রেস পরতে চাও। বাট আমাদের এখানে ওয়েস্টার্ন কালেকশন খুব একটা ভালো ছিল না। নিচে গিয়ে ভাবলাম আরো যদি টপের কিছু কালেকশন থাকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই টপটা যেমন 299 এ ছিল, তাছাড়াও এখানে 299 এ অনেক টপের কালেকশন ছিল, বাট খুব একটা পছন্দ আমার হয়নি। দেন আমি যে কুর্তিটা সিলেক্ট করেছিলাম সেটা পরে ট্রায়াল দিচ্ছিলাম, বাট আমার খুব একটা বেশি ভালো লাগেনি, ফিটিংসটা খুব বাজে ছিল, তাই জন্য এটা আর কি আমি নিইনি। তারপর আমি আরো অনেক টপ দেখছিলাম যদি সেরকম নেওয়ার মতো কিছু হয়, বাট সেরকম নেওয়ার মতো কোনো টপ আমি দেখিনি, যার জন্য আর কি আমি এবারে কোনোই সেরকম ড্রেস নিইনি, শুধুমাত্র একটা নাইট স্যুট নিয়েছি। দেন তারপর আমি চলে গেছিলাম কিছু জুতোর কালেকশন দেখতে। এখানে এই জুতোগুলো কিন্তু বেশ ভালো ছিল কালেকশন, সাইজও অনেক অ্যাভেলেবেল ছিল। আর এগুলোর প্রাইস ছিল ওই 399 কি 299 করেছিল, আমার ঠিক মনে পড়ছে না, বাট কালেকশন ইজ হিউজ বলতে পারো। যাই হোক, আমি এখানে অনেক 149 এ জুতো দেখছিলাম, আর কিছু স্নিকার্সও ছিল যেগুলো 299 কি 399 করে ছিল। আর এখানে স্নিকার্স গুলো কিন্তু বেশ মোটা সোলের ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমি একটা জুতো জাস্ট এমনি ট্রাই করেছিলাম, এটাও ওই 299 কি 399 ছিল, বাট খুব একটা পরে ভালো লাগছিল না বলে নিইনি। দেন তারপর কিছু মেকআপ দেখছিলাম, যেগুলো জুডিওর মেকআপ তো জানিও অনেক সস্তার হয় আর অনেক ভালো হয়। তো আমি এখানে কিছু মেকআপ দেখছিলাম, ওয়েট ওয়াইপস। তার সাথে তোমাদের এখানে ওয়েট ওয়াইপস এর কথা আলাদাভাবে কি বলবো, এখানে কিন্তু জুডিওতে তোমরা ফুল ফেস মেকআপ পেয়ে যাবে, যেমন ফাউন্ডেশন থেকে শুরু করে হাইলাইটার, ব্লাশার সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। যেই ড্রেসটা ট্রায়াল দিয়েছিলাম সেটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই ওটা এমনি রেখে দিয়ে চলে এসেছি। দেন আমি এখানে দেখছিলাম একটা ওয়ান পিস, সেটা খুব একটা ভালো লাগছিল না। তারপর ভাবলাম এই ইয়াররিংসটাই নিয়ে আর কি করবো, আর তো কিছুই পছন্দ হচ্ছে না। তা যেগুলো সেলে ছিল না সেই সব কালেকশন একটু দেখলাম, বাট সেরকম অর্থে সেগুলোর দাম একটু বেশি লাগছিল বলে আর কি নিইনি। 299 এ এখানে কিছু টপ আর কিছু আহ নাইট শুটের কালেকশন দেখছিলাম, বাট সেগুলো খুব একটা বেশি ভালো লাগছিল মনে বলে এগুলো নিইনি। আমি আবারও ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছিলাম যে সেরকম যদি কিছু পাই তো সেগুলোই নিই, আর কি করব। এই একটা নাইট স্যুট দেখছিলাম, এটা ছিল 499 এ, অনেকটাই বেশি দাম লাগছিল। দেন তারপর এই একটা ওয়ান পিস ভীষণ ভালো লেগেছিল, বাট ও আমাকে নিতে দেয়নি, বাট এটা খুব সুন্দর লাগছিল, 499 এ ছিল। আমি ওকে বলছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা নিই, তাও ও সেটাও নিতে দেয়নি। আর এই ড্রেসটা তোমরা জাস্ট দেখো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। যারা পরে কমফোর্টেবল হও তো তারা এরকম একটা ড্রেস নিতেই পারো, 499 এ ছিল এই ড্রেসটা। দেন তারপর আরো কিছু টপের কালেকশন দেখছিলাম, এখানে বাচ্চাদের কিছু ড্রেস দেখছিলাম যেগুলো ভীষণ কিউট কিউট ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। এরপর দেখলাম 199 এ বাচ্চাদের কিছু টপ, যেগুলো ভীষণ কিউট দেখতে ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আমার যদি সাইজে অ্যাভেলেবেল থাকতো আমি নিয়ে নিতাম। দেন একটা প্যান্ট দেখলাম বেজ কালারে, এটাও বেশ ভালো লাগছিল, বাট আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না, তাই এটাও আমি নিইনি। কিন্তু নিয়েছিটা তাহলে কি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের নিয়েছি কি। এখানে কিছু হেয়ার ব্যান্ড দেখছিলাম, এই হেয়ার ব্যান্ডটা বেশ ভালো লাগছিল, এটার দাম ছিল 99।
তাও এটাও নিইনি, এটাও খুব একটা ভাল লাগছিল না। পাগলামি করছিলাম এখানে প্রচুর আমি। এইটা নেবো, ওটা নেবো। আসলে কি বলতো শপিং মলে গেলেই সবকিছুই নিতে ইচ্ছা করে। এত কিছু দেখি, দেখে সবকিছুই নিতে ইচ্ছা করে। বাট কিছুই নিতে ইচ্ছা করেও না। কারণ কি নিজের পকেটের দিকে তাকালে পুরোই খালি মনে হয়। তো এখানে কিছু মেকআপের জিনিস দেখছিলাম যেগুলো ₹199 করে ছিল আই গেস। এগুলো আমি সেরকম কিচ্ছু নিইনি। তারপর একটা নেল পলিশ ভাবলাম নিয়ে নিই। এই নেল পলিশটা ₹49 এ। আর ভাবলাম বাড়িতে যা নেল পলিশ আছে একটা নেল পলিশের দোকান দেওয়া যাবে। তাই সেটাও নিইনি। একটা লিপ গ্লস দেখলাম সেটাও নিইনি। তাহলে নিয়েছিটা কি? আস্তে, আস্তে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও। আমি এখানে মেকআপ সবকিছু দেখেছি, সবকিছু ট্রাই করেছি। বাট বলতে পারো আমি কিচ্ছু নিইনি। আচ্ছা আমার গলাটা একটু বসে গেছে তোমরা শুনে বুঝতে পারছো। কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। এখনো আমার শরীর ঠিক হয়নি। তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করবার নেই। আমি এখানে সবকিছু দেখছিলাম মেকআপের উপর যেগুলো সেল ছিল। ভাবলাম মেকআপই নিয়ে নিই ₹49 এ মেকআপ যখন পাচ্ছি। বাট সেগুলো কিচ্ছু নিইনি। দেন তারপর আমি ইয়াররিংসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। ভাবলাম ওই ইয়াররিংসটা থেকে এটা নিয়ে দেখি। ওটা দাম ছিল হচ্ছে ₹149 আর এটার দাম ছিল ₹49। তাই এই একটা ইয়াররিংস তো নিয়ে নিয়েছি। বাকি সব ইয়াররিংস গুলো একটু হাত দিয়ে দেখছিলাম কোনটা বেশি ভাল লাগছে। বাট সেরকম অর্থে কোনটাই ভাল লাগছিল না আমার। কেন জানি না সবই মনে হচ্ছিল এরকম তো রয়েছে, ওরকম তো রয়েছে। এই ভেবে আমি সেরকম কোনো ইয়াররিংস নিইনি। আমি শুধু এখানে সবকিছু দেখেই গেছি। কিছু সেরকম পছন্দ হয়নি মেকআপের থেকে। দেন তারপর আমি কিছু ক্লিপ দেখলাম। ক্লিপগুলোর দাম ছিল হচ্ছে আ ₹79 করে আই গেস। হ্যাঁ, ₹79 করেই ছিল। কিন্তু আমি এখানে ক্লিপও নিইনি। ভেবেছিলাম একটা ক্লিপ নেব। কিন্তু তাও নিইনি। আচ্ছা তোমাদের এখানে দেখাইনি আচ্ছা এখানে তোমাদের সাথে আমি শেয়ার করিনি ₹49 এ কিন্তু এখানে খুব ভালো শীট মাস্ক পাওয়া যায়। তো আমি ২ টো শীট মাস্ক নিয়েছিলাম। তার সাথে এই নাইট স্যুটটা নিয়েছি যেটার প্রাইস পড়েছিল $299 আমি বিলিং কাউন্টারের লাইনে দাঁড়িয়ে এখানে কিছু ক্লিপস দেখছিলাম যেগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। ভাবছিলাম নেব কিনা। তারপর নিজেকে অনেক কন্ট্রোল করে আর কি ক্লিপস নিইনি। দেন আমি এখানে বিলিং করতে দাঁড়িয়ে পড়েছি এট লাস্ট এত কিছু দেখবার পর। তো বিলিং করা হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যাগটা নিয়ে বেরোতে যাব। তখনও মনে হচ্ছিল জুতোগুলো আমাকে ডাকছে যে আয় একবার এসে দেখে যা যদি নিতে পারিস তো নিয়ে যা। বাট আমি এখানে জুতোগুলো জাস্ট দেখেই গেছি। সেই অর্থে আর কি জুতো নিয়ে নিই। কারণ কি আমার বাড়িতে আমার অনেক জুতো আছে। তারপরে যদি আমি জুতো কিনে বাড়ি নিয়ে যাই আমার মা আমাকে আর আস্ত রাখবে না। সবশেষে এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছিল বাট আমি নিইনি। ₹149 এ কিন্তু বেশ ভালোই লাগছিল জুতোটা। যাই হোক এখন আমি ব্যাগটা নিয়ে সোজা এখন জুডিওর বাইরে বেরিয়ে যাচ্ছি। শপিং আমার ডান হয়ে গেছে, ঠিক আছে, অনেক কিছু কিনে ফেলেছি। চলো বাড়ি চলে এবার। যাই হোক এখন প্যাকিং হয়ে গেছি, তোমাদের সাথে কালেকশন শেয়ার তো করেছি। আশা করি তোমাদের ভালো লাগছে কালেকশনটা দেখতে। তো এখন যাই চন্দননগরে, দেন তোমাদের সাথে আমার মিনি জুডিও হল শেয়ার করবো কী কী কিনলাম না কিনলাম। তখন বাড়ি যাওয়া যাক, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেই দুপুরবেলা বেরিয়েছিলাম জুডিওতে শপিং করতে যাব। আর সন্ধ্যের পর জুডিও থেকে বেরিয়েছি তাই আমাদের ভীষণ জোর খিদে পেয়ে গেছিল। তাই জন্য একটা দোকানে গিয়ে আমরা চিকেন রোল খেলাম। রোলটা খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল। যাই হোক চটজলদি করে খেয়ে নিই। জুডিও থেকে বাড়িতে চলে এসেছি, কিন্তু জুডিও থেকে কী কী কেনাকাটা করেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো সেগুলোই শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমার জুডিও থেকে কেনাকাটার ব্যাগ, আর তোমাদের সাথে একটা ছোট্ট জুডিও হল শেয়ার করছি, মানে জুডিও থেকে যা যা কিছু কিনেছি সেলে। তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে 2 টো শীট মাস্ক, ঠিক আছে। এগুলো আমি সেলে পাইনি, এগুলো ওই ₹49 ছিল। তো 2 টো শীট মাস্ক কিনেছি। একটা নিয়েছি হচ্ছে চারকোল আর একটা নিয়েছি হচ্ছে হাইড্রোলিক অ্যাসিড। এই দুটো শীট মাস্ক নিয়েছি। দেখি আমি যদিও শীট মাস্ক কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করব। ভালো হলে অবশ্যই রিভিউটা তোমাদের ভালোই দেবো। আচ্ছা তারপর নিয়েছি হচ্ছে এই একটা ইয়াররিংস, এটা ₹49 নিয়েছে। আর ইয়াররিংসটা তোমাদের খুলে দেখাচ্ছি কেমন দেখতে। এই যে এরকম হুপস ইয়াররিংস, ঠিক আছে। হুপস ইয়াররিংস নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সেল থেকে একটা নাইট স্যুট, ঠিক আছে। আমার এবারে সেলের কালেকশন খুব একটা ভালো লাগেনি। আমি আগের বারে সেলের কালেকশন প্রচণ্ড ভালো দেখেছিলাম, যার জন্য আমি অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, জিন্স টপ এসব কেনাকাটা করেছিলাম। বাট এবার আমার সেলের কালেকশন একদম ভালো লাগেনি। তো এই একটা টপ, আর হচ্ছে এটা হচ্ছে তোমার নাইট স্যুট, একটা টপ আর তার সাথে হচ্ছে একটা শর্টস, ঠিক আছে।
এটার প্রাইস দুটো মিলিয়ে প্রাইস নিয়েছিল হচ্ছে 299। তো ঠিকঠাক লেগেছে আমার, তাই জন্য আমি এটা নিয়েছিলাম। সো এইটুকু হচ্ছে আমার জুডিও হল আর জুডিও ব্লগ, তো তোমরা দেখেই নিলে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।